নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। পৌষ পার্বণ চলে গেছে, কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ কিন্তু রয়েই গেছে। তাই এই শীতকালে আমরা পিঠে পুলি খেতে কিন্তু ছাড়বো না। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমসত্ত্ব গোকুল পিঠে। কিভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। রেসিপিটা একেবারে কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু দুর্দান্ত খেতে। পিঠে খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই এই রেসিপিটাও দুর্দান্ত একটা রেসিপি। এখানে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, অর্ধেকটা মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। যতটা পরিমাণ আপনাদের লাগবে সেরকম অনুযায়ী নারকেল আপনারা নিয়ে নেবেন। অর্ধেকটা নারকেলের অনুযায়ী এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি গুড়। নারকেল আর গুড় সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। গ্যাস ওভেনের মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কোড়ানো নারকেল আর দিয়ে দেব গুড়। নারকেল আর গুড় ভালো করে মিক্স করে দিয়ে নারকেল নাড়ু যেভাবে তৈরি হয় সেই রকমই একটা পাক রেডি করে নেব। গোকুল পিঠে তো আপনারা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তো এই রেসিপিটা একেবারেই জানেন না। কিন্তু আমসত্ত্ব দিয়ে গোকুল পিঠে আশা করি কেউ কখনো খাননি। যদি খেয়ে থাকেন অবশ্যই একবার কমেন্টে বলতে ভুলবেন না। ভালো করে নারকেল আর গুড়টাকে মিক্স করে দিয়েছি হাতের সাহায্যে। এবার গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটা পাক রেডি করে নেব। এই যে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দিয়েছি। গুড়টা কিন্তু এখনও সেইভাবে গলে যায়নি, আর পাকটা কিন্তু এখনও সেইভাবে রেডিও হয়নি। এখনও কন্টিনিউয়াসলি ভালো করে নাড়াচাড়া করে একেবারে রেডি করে নিয়ে আপনাদের কাছে আসছি। এই যে খুব সুন্দরভাবে গুড়টাও গলে গেছে, আর ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। পাকটা কিন্তু একেবারে রেডি। এবার একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে নেব। এই যে নারকেল আর গুড়ের পাকটা কিন্তু একেবারে রেডি। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এখন প্রচণ্ড পরিমাণে গরম আছে, তাই এখনই হাত দিয়ে গোকুলগুলোকে বানাবো না। একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর গোকুল পিঠেগুলোকে বানিয়ে নেব। ততক্ষণে দুধটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে দেব। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি আমসত্ত্বটা। আমসত্ত্বটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। আর নারকেলের পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কুসুম কুসুম গরম আছে। এই অবস্থাতেই কিন্তু নারকেলের নাড়ুগুলো বা গোকুল পিঠেগুলোকে নাড়ুর আকারে আমি রেডি করে নেব। আমি কিভাবে রেডি করে নিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। এই যে ছোট ছোট করে নাড়ুর মতো করে নিয়ে তার ভেতরে আমি আমসত্ত্বগুলোকে পুর হিসাবে এইভাবেই দিয়ে দিলাম। এরকম করে প্রত্যেকটা গোকুল পিঠেগুলোকে কিন্তু আমি রেডি করে নেব। গোকুলগুলো বানাতে কিন্তু খুবই ইজিভাবে বানানো হয়ে যাচ্ছে, কঠিন কিন্তু কিছুই নয়। ছোট ছোট করে আমসত্ত্বগুলোকে কেটে রেখে এইভাবে পুর হিসাবে আমি ওপর দিয়ে দেখা যাচ্ছে, আর কিন্তু বেরিয়ে আসবে না। আপনারা হয়তো ভাবছেন যে পুরটাকে আমি ভেতরে দিয়ে দিলাম না, এইভাবে দেখা যাচ্ছে। কিন্তু আপনারা এরকমভাবেই বানাবেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সবগুলোকে আমি এইভাবেই বানিয়ে নেব। বাকি প্রসেসটা কিন্তু এখনও অনেকটা বাকি, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে।
প্রত্যেকটাকে আমি এইভাবেই রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে খুব সুন্দরভাবে সবগুলো রেডি করে নিয়েছি, আর সাইজগুলোও মোটামুটি একই রকম হয়েছে। আর এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ময়দা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করে করে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা যেন ঘন হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঘন ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমসত্ত্ব আর নারকেলের যে পুর ভরে, যে নারকেলের মধ্যে দিয়ে যেটা আমি রেডি করে নিয়েছিলাম গোকুল পিঠেগুলো, সেইগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার এগুলোকে ছেড়ে দিলাম। সবগুলোকে আমি সেম প্রসেসেই এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। লাল করে এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে দিয়ে লাল করে এই গোকুল পিঠেগুলোকে ভালো করে ভেজে নেব। গোকুল পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। সবগুলোকেই সেম একই প্রসেসে ফ্রাই করে নিয়েছি। এবার নেক্সট প্রসেসটাকে রেডি করি। নেক্সট প্রসেস বলতে দুধটাকে তো অনেকক্ষণ আগেই জাল দেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম, আপনারা তো দেখেইছিলেন। অনেকক্ষণ ধরে জাল হয়েছে, দুধের কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে জাল হয়ে হয়ে একটা ঘন দুধ রেডি হয়ে গেছে, ক্ষীরের পর্যায়ে চলে এসেছে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, তার ওপরেই আমি দিয়ে দিলাম গোকুল পিঠেগুলোকে। মোটামুটি 1 মিনিট মতো গোকুল পিঠেগুলো দেওয়ার পর ভালো করে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আজকের গোকুল পিঠে। এর মধ্যে কিন্তু কোনো রকম গুড় দেওয়ার বা চিনি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তাহলে আর খাওয়া যাবে না। দুধটা যেহেতু জাল হয়ে হয়েই অনেকটা মিষ্টি পর্যায়ে চলে এসেছে, তাই এর মধ্যে আর কিছুতেই চিনি দেবেন না আপনারা যখন বাড়িতে বানাবেন। ভালো করে জাল হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। প্লেটের মধ্যে গোকুল পিঠেগুলোকে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি, দেখেই কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আপনারা কি বলেন? আজকের আমসত্ত্ব গোকুল পিঠে এক্কেবারে রেডি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, টাটা।